আচ্ছা দেখেন, আজকে আমরা তো হচ্ছে মানে ফ্লাটারের বা ডার্টের অনেক কিছু করছি। কিভাবে মেথড লিখতে হয় সেটা দেখছি, কিভাবে ক্লাস লিখতে হয় সেটা দেখছি, কিভাবে মেথড কল করতে হয়, একটা ক্লাস কিভাবে কল করতে হয়। ক্লাস কল মানে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা। তো এই জিনিসগুলো আমরা দেখছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভেরিয়েবল কাকে বলে বা ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই ভেরিয়েবল অনুযায়ী আমরা কিছু কাজ করবো আর কি বেসিক্যালি। তাহলে আমি এখানে উপরে একটু কমান্ড দেই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা করব সেটা হয় কি, ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল লেখার নিয়ম কি? ভেরিয়েবল লেখার নিয়ম হইল, আপনি প্রথমে কি করবেন, ডাটা টাইপ দেবেন। ডাটা টাইপ দেওয়ার পরে কি করবেন, নাম দেবেন। এরপরে ইকুয়াল দেবেন, তারপর হচ্ছে ভ্যালু। একটা ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, এই ভ্যালুটা আপনি ইকুয়াল ভ্যালু এটা নাও দিতে পারেন, মানে এটা পরেও দিতে পারেন, না দিতে পারেন বললে ভুল হবে। এটা আমরা মানে আমাদের দিতে হবে, কিন্তু এইটা আমরা কি করতে পারি, পরেও দিতে পারি। আপনি চাইলে এটা পরেও দিতে পারেন। তাহলে আমি বলতেছি কি, একটা ভেরিয়েবল লেখার নিয়ম বা স্ট্রাকচার যেটাকে বলে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখন আসেন ভেরিয়েবল আসলে কাকে বলে। ওটা কি ছিল, এরকম সংজ্ঞাটা হচ্ছে একটা কন্টেইনারের মতো বা একটা বোতলের মতো, যেখানে কি করা যায়, কোনো কিছু রাখা যায়। একটা বোতলে কি করেন, পানির বোতলে পানি রাখেন না? ঠিক আছে না, ওই পানি যেটা নিছেন ওটা হচ্ছে ভেরিয়েবল। সরি, ভেরিয়েবল না, ভ্যালু। আর নাম বা ভেরিয়েবল কোনটা হবে, বোতলটা। কি করছেন, বোতলের ভেতরে পানি রাখছেন। তো এখানে ভেরিয়েবলটাকে এইভাবে এইভাবে চিন্তা করা যায় যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনারের মতো, যেখানে আমরা কোনো কিছু রাখি। ঠিক আছে। তাহলে আমরা এখানে ভেরিয়েবল যদি চিন্তা করি, তাহলে এখানে অবশ্য কোনো কিছু লেখা নাই। তাহলে আমরা একটা ভেরিয়েবল এখানে লেখার ব্যবস্থা করি ভেতরে। এই ভেরিয়েবলের পাশাপাশি আমরা কিন্তু ডাটা টাইপটাও দেখব। আমি এখানে ডাটা টাইপটাও লিখে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে কি করব, ভেরিয়েবল কিভাবে লিখতে হয় এটা দেখব, এবং পাশাপাশি ভেরিয়েবল এবং ডাটা টাইপ এই দুটো জিনিসও দেখব। আচ্ছা, তাহলে আমি এর ভেতরে নিই। আমি বলছি কি, যে প্রথমে ডাটা টাইপ দিতে হবে। ডাটা টাইপ তাহলে কোনগুলো ছিল, দেখেন আপনি বেসিক কিছু জানেন কিন্তু, যেমন হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা রাখার জন্য, ডেসিমেল ফ্র্যাকশন রাখার জন্য, ফ্লোট ফ্র্যাকশন রাখার জন্য, লাইন রাখার জন্য কি স্ট্রিং, তারপরে হচ্ছে আপনার সিঙ্গেল একটা ক্যারেক্টার রাখার জন্য ক্যারেক্টার, সত্য মিথ্যা রাখার জন্য বুলিয়ান। এরকম বেসিক জিনিসগুলো আপনারা জানেন। এখন ডার্টের মধ্যে আপনার যে জিনিস দুইটা বা তিনটা জানা দরকার সেটা হইল ফাইনাল, তারপরে হচ্ছে var কনস্ট্যান্ট। ঠিক আছে। এই তিনটে জিনিস আপনার একটু জানা দরকার আছে। এই তিনটের মধ্যে পার্থক্য কি? তিনটে কিন্তু একই, তিনটের কাজ একই। মানে তিনটে স্যার, মানে যে উদ্দেশ্য ভাল আছে। ইউজ করতে পারবো না স্যার। হ্যাঁ বলেন। তো এখানে আর ভার দেয়া আছে, আমরা স্যার ভাল ইউজ করতে পারবো না। না, ভালটা কিন্তু এখানে নাই। বুঝতে পারছেন, ওইটা কটলিনে ছিল। জি স্যার, বুঝতে ঠিক আছে। পারছি। আচ্ছা, তো আপনি এখানে এই তিনটে জিনিস মানে জানেন না, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমরা জানি। তো আমরা বাকি যেগুলো ছিল সেগুলোর একটা বেসিক মানে লিখি, যে ইন্ট, ডাবল, তারপরে হচ্ছে স্ট্রিং, বুলিয়ান, ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার, আর একটা আছে এইটা। আচ্ছা, এগুলোর দরকার নেই আমার। এই যে এখানে দেখেন ডাইনামিক লিখছে না, এটাকেও আমরা এখানে না নিয়ে আমরা কি করি, উপরেরটাতে নিয়ে যাই। আমরা বলছি কি, উপরেরটা হচ্ছে স্পেশাল টাইপ। এই কয়টা আমার সচরাচর আমরা
মানে দেখি নেই, বা ধরে নেন দেখি নেই, বাকি ল্যাঙ্গুয়েজ গুলো আসিল, মানে ছিল কিন্তু, ঠিক আছে। কিন্তু এই যে চারটা বা পাঁচটা ছিল, এই যেগুলো কমন, এগুলো আমরা সবগুলো দেখে আসছি। তো আমরা প্রথমে কি করব, এগুলো নিয়ে একটু আলোচনা করব বা এগুলোর একটু লেখার ট্রাই করব। তারপরে কি করব, এই এই চারটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আসেন, প্রথমে বলি যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি তৈরি করেন, তাহলে প্রথমে কি দিতে হবে, ডাটা টাইপ ইন্ট, তারপরে ভেরিয়েবলটার নাম দিতে হবে, দেওয়ার পরে ইকুয়াল সাইন দিয়ে একটা ভ্যালু দিতে হবে। তাহলে এখানে আমাকে সাজেস্ট করতেছে, আচ্ছা এখানে একটা বলছে কি যে ইন্ট, এই ইন্টটা ছোট হাতেরই ছিল। তাহলে এইভাবে ইন্টিজার টাইপের একটা ডাটা আমি নিলাম। তারপর যদি বলেন যে ফ্র্যাকশন নেবেন, তাহলে ডাবল ভেরিয়েবলের নাম, তারপরে কি ডাটা মানে ভ্যালুটা দেবেন। এখন একটা জিনিস আমি বলছিলাম যে আপনি এই যে ইকুয়াল সাইন দিয়ে এটা নাও দিতে পারেন এই জায়গায়। এখন আমরা যেটা করব, এই ভ্যালুটা যদি আমরা নিতে চাই, অ্যাসাইন করতে চাই বা দিতে চাই এই ভেরিয়েবলটার মধ্যে একটা ভ্যালু, তাহলে আপনি কিভাবে নেবেন দেখেন, ভেরিয়েবলের নাম দেবেন ইকুয়াল যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে। এখন এখানে আসলে একটা মানে যে ভুলটা ধরছে এটা আমরা ইগনোর করে যাই, এটা আমরা পরে ইয়ে করব। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ভ্যালু অ্যাসাইন করতে পারি। আর একটা কি ছিল, যে ইকুয়াল, এখানে আমরা কি করতে পারি, ইকুয়াল যে কোনো একটা ভ্যালু দিতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল নিতে পারি এবং ওই ভেরিয়েবলের ভেতরে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। আচ্ছা, এটা আমরা একটু হাইড করে দেই। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নেবেন, তাহলে আপনাকে কি করতে হবে, ডাটা টাইপ দিতে হবে, এরপরে ভেরিয়েবলের নাম দিতে হবে, ইকুয়াল সাইন দেবেন, এরপরে ডাবল কোটেশন, আপনি জানেন যে স্ট্রিং কিভাবে নিতে হয়, ডাবল কোটেশনের ভেতরে কোনো কিছু রাখবেন। এখন আমি এখানে একটা ভেরিয়েবল নিছি, কোনো কিছু নাই মানে এখানে কি, এখানে আপাতত কিচ্ছু নাই, এই ভেরিয়েবলটার ভেতরে কোনো কিচ্ছু নাই। আমি যদি এইটাকে আবার একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই বা দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, নেম, ভেরিয়েবলটার নাম ইকুয়াল, ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভেতরে কিছু একটা দিলেন, দেওয়ার পরে এই আপনার ক্লোনটা দেবেন। এখানে মানে কি ইরোরটা ধরতেছে, এটা আপনি যদি কার্সর ধরেন তাহলে এখানে দেখতে পারবেন যে ভেরিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার কনস্ট্যান্ট কিওয়ার্ড ফাইনাল var টাইপ হিসেবে দিতে হবে। ট্রাই অ্যাডিং দ্য নেম টাইপ ভেরিয়েবল কিওয়ার্ডের মধ্যে var কিওয়ার্ড, তারপরে হিসেবে নেম অলরেডি ডিফাইন, রিডিফাইন অন, আচ্ছা। এই যে আমরা এখানে কি করছি, নেম এখানে একটা নিছি, এখানে একটা নিছি। তো এখানে আসলে ইরর ধরবে, কারণ আছে আমরা এটা তো মেইন মেথডের ভেতরে নেই নাই। এই ভ্যালুটা যদি আমরা ভেতরে কোথায় অ্যাসাইন করতাম তাহলে এই ইররটা ধরতো না, ঠিক আছে। তো আমরা এইটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিছি যে আপনি এইভাবে ভেরিয়েবল এর মানটা রিঅ্যাসাইন করতে পারবেন। কোনগুলো পারবেন, যেগুলো হচ্ছে ডিফল্ট ডাটা টাইপ, ইন্টিজার, ডাবল, স্ট্রিং, বুলিয়ান, ক্যারেক্টার, ঠিক আছে। তো এগুলো আপনি কি করতে পারবেন, অ্যাসাইন করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এরকম একটা সিস্টেম থাকবে একটা ভেরিয়েবলে, আচ্ছা যেমন একটা ভেরিয়েবল আছে, আমি আপনাদের এটা একটা হাইড করে দিই না, একটা ভেরিয়েবল আমি নেই হচ্ছে ডাবল পাই ইকুয়াল টু 3.14, আচ্ছা 1614, এক্সাক্ট মানটাই আমি নিলাম। আচ্ছা দেখেন, এখন এখানে আমি পাইয়ের একটা মান নিছি, তো পাইয়ের মান কি চেঞ্জ হয়, পাইয়ের মান কি চেঞ্জ না হয়, স্যার। পাইয়ের মান না কি স্যার। ফিক্স না থাকে স্যার, না। না। এখন কোডের হ্যাঁ স্যার। কোথাও গিয়ে যদি আপনি পাইয়ের মানটা চেঞ্জ করে দেন, তাহলে কি সঠিক উত্তর পাবেন,
ধরেন আমি এই বিল্ডের ভেতরে আমি এখানে কোথাও পাই দেখাবো। তার আগে আমি এখানে কি করতেছি, পাই ইকুয়াল টু 4। দেখেন তো পাইয়ের মান আমি নতুন করে অ্যাসাইন করছি না? এখন আমি যদি 4 দিয়ে আপনার ম্যাথ করি, তাহলে কি আমার এক্সাক্ট অ্যান্সার আসবে? কথা বলেন, আসবে? না স্যার। না স্যার। আচ্ছা, যদি না আসে, তাহলে আমার এমন কিছু করার দরকার না যেন আমার এই মানটা কখনো প্রোগ্রামের কোনো জায়গায়, এই ফাইল বা আরো যদি, মানে আরো যদি 100টা ফাইল থাকে, 1000টা ফাইল থাকে, বা আপনার পুরো প্রজেক্টের যে কোনো জায়গায় চেঞ্জ যেন না হয়, সেই ব্যবস্থা যদি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে তিনটে কিওয়ার্ড ছিল, ফাইনাল, var, কনস্ট্যান্ট, এই তিনটে কিওয়ার্ডের যে কোনো একটা আপনি ইউজ করবেন। দেখেন, আপনি ডাবলের পরিবর্তে এখানে যদি যদি ফাইনাল করেন, তাহলে দেখেন আপনি এই যে এখানে নিছেন, এখানে ইরোর ধরছে না? নিতে দিছে। এখন যদি আপনি কার্সর ধরেন, তাহলে দেখেন এখানে বলছে পাই ক্যান নট বি ইউজড অ্যাজ সেটার বিকজ ইটস ফাইনাল। তার মানে পাই আপনি কখনো এখানে ডাটা অ্যাসাইন করতে পারবেন না, যদি কি হয়, ফাইনাল হয়। আচ্ছা, আর একটা কি ছিল, কনস্ট্যান্ট। তাহলে দেখেন আপনি যখন কনস্ট্যান্ট নিচ্ছেন, তখন এইখানে কিন্তু একটা ইরর আসতেছে। এখানে যে ইররটা আসতেছে এটা মানে অন্য কারণে আসছে, বাট আপনি দেখেন এখানে কি পাই নিতে দিছে আপনাকে? কেন দেয় নাই? কনস্ট্যান্টের কারণে দেয় নাই। এ বলতেছে যে এই ফিল্ডটা আপনার স্ট্যাটিকের মধ্যে রাখতে হবে, স্ট্যাটিক কনস্ট্যান্ট রাখতে হবে, স্ট্যাটিক। দেখছেন? এখন এইখানে ও বলতেছে যে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার কি করতে হবে, কনস্ট্যান্ট, ফাইনাল, ভার, অথবা যে কোনো একটা টাইপ নিন। এখন যখন আপনি স্ট্যাটিক নিবেন, তখন কিন্তু এইভাবে আপনি রাখতে পারবেন না। এই যে এখানে চেঞ্জ করছেন, এটা করতে দেবে না আপনাকে। ঠিক আছে? ও আচ্ছা, স্ট্যাটিক এর পরে কনস্ট্যান্টটা তো উঠে গেছে। তাহলে বা এখানে কি কি করতে পারবেন? যদি ফাইনাল নেন তাহলে ওটা চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট নিলেও চেঞ্জ হবে না, কিন্তু আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, এই যে এজটা, এই এজটা এখন কি হিসেবে আছে? কি ডাটা টাইপ হিসেবে আছে? স্যার নাম্বার। নাম্বার আছে না? আচ্ছা দাঁড়ান, তাহলে আমি, আচ্ছা নাম্বার বলতে ইন্টিজার আর কি। আমি কি এখানে কোথাও ইন্টিজার ডাটা টাইপ লিখছি? আমরা যখন উপরে যদি একটু খেয়াল করেন, ইন্টিজার নিলে ইন্ট লিখছি না? তাহলে আমি যে ভার জি লিখছি, স্যার। তাহলে এখানে কি মানে ইন্টিজার, দেখেন তো কার্সর যদি এর জের এখানে ধরেন, কি লিখছে দেখেন তো, ইন্ট এজ লিখছে। তার মানে এজের জি স্যার। টাইপটা কি হিসেবে আছে এখানে? ইন্টিজার ইন্টিজার হিসেবে। হিসেবে আছে। কিন্তু আমি টাইপ কি দিচ্ছি, var লিখছি না? কথাটা বোঝেন? জি আমি স্যার। যদি কার্সর ধরি এজের এখানে, তাহলে আমাকে বলতেছি কি, দেখাচ্ছে যে টাইপ ইন্ট হিসেবে আছে, কিন্তু আমি কি কোথাও এখানে ইন্টিজার লিখছি? আমি যদি এরকম লিখতাম, না স্যার। তাহলে আবার কার্সর ধরেন, টাইপ কি দিছে, ইন্টিজার নিছে না? ইন্টিজার। আচ্ছা, আর এখন তাহলে একটা ম্যাজিক দেখেন, তাহলে আমি var লিখলাম, লেখার পরে এইখানে আমি বললাম 50। একটু আগে এস কি হিসেবে দেখাইছিল, ইন্টিজার না? আপনি কার্সরটা জি যদি স্যার। এখানে ধরেন, তাহলে এখন দেখেন তো কি দেখাচ্ছে। স্যার ডাবল। আপনি যদি, আমি কি কোথাও ডাবল লিখছি? এখন এটাকে যদি আপনি স্ট্রিং মানে করে স্যার, দেন, কার্সর ধরেন, কি স্যার এখানে টাইপের আমরা ডাটা দেখছেন? প্যারামিটার। জি স্যার। বুঝতে পারছেন ভারের মানে ডিফারেন্সটা কোথায়? ভার হচ্ছে ডাটা টাইপ, আপনি দেন আর না দেন, ও স্মার্টলি বুঝে নিবে যে ওইটা কোন ডাটা টাইপ আপনি রাখছেন। বুঝতে বুঝতে পারছি পারছেন? স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে কনস্ট্যান্ট আর ফাইনালের কাজ কি? যদি আপনি
ডাটা চেঞ্জ করতে না চান, প্রোগ্রামের কোনো জায়গায় আপনার ওই ভেরিয়েবল বা ওই ফাইলের ডাটা চেঞ্জ হবে না, তাহলে কি করবেন? এই দুইটা লিখবেন, মানে দুইটা যে কোনো একটা, দুইটা না যে কোনো একটা লিখবেন। আর ভার কোনটা? ভার হচ্ছে স্মার্টলি আইডেন্টিফাই করবে। আর বাকি ডিফল্ট কোনগুলো ছিল? ইন্টিজার, ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলো হচ্ছে ডিফল্ট ছিল। এখন একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে স্যার, আমরা এইখানে ইন্টিজার কি করছি, ছোট হাতের লিখছি, তারপর ভার ছোট হাতের লিখছি, কনস্ট্যান্ট ছোট হাতের লিখছি, যদি ফাইনাল এর আগে যখন লিখছিলাম তখনও ছোট হাতের লিখছি, ডাবল যখন লিখছি তখনও ছোট হাতের লিখছি, ক্যারেক্টার যখন লিখছি তখনও ছোট হাতের, বুলিয়ান যখন ছোট হাতের, তাহলে স্ট্রিংটা আসলে কি কারণে বড় হাতের হইলো? একটা প্রশ্ন আসতে পারে না? কথা বলেন, প্রশ্ন আসতে পারে না যে সবগুলো ছোট হাতের কিন্তু স্ট্রিংটা কেন এরকম হইলো? আপনি যদি স্ট্রিং এর স্ট্রাকচার দেখেন তাহলে দেখবেন স্ট্রিং, দেখেন এখানে কি বলছে, স্ট্রিং ক্যান বি এইদার এ সিঙ্গেল অর মাল্টিপল লাইন। সিঙ্গেল লাইন স্ট্রিং ইজ রিটেন ম্যাচ সিঙ্গেল or ডাবল কোটেশনের মধ্যে হইতে পারে। আর মাল্টিপল লাইন হইলে কি হবে? ডাট ফলো, মানে ট্রিপল কোটেশনের মধ্যে হবে। আচ্ছা, আরো যদি সহজ করে বোঝানো যায় তাহলে আমি যদি পেইন্ট টুলটা নিয়ে আসি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, একটু দেখেন। আমি এখানে হাই লিখছি, কয়টা ক্যারেক্টার মিলে হয়েছে? দুইটা না? দুইটা। আচ্ছা, এইটা বড় হাতের অক্ষর লেখার একটাই কারণ, সেটা হইল যে আপনি স্ট্রিং এর যদি স্ট্রাকচার দেখেন, স্ট্রিং কিন্তু অ্যারে আকারে থাকে। আপনি যখন কোন একটা স্ট্রিং নেন তখন মেমোরির মধ্যে কি হয়, এইরকম অ্যারে আকারে থাকে। অ্যারের জিরো ইন্ডেক্সে একটা ক্যারেক্টার, তারপরের ক্যারেক্টার, তারপরের ইন্ডেক্সে, তারপরে তারপরে এইভাবে যতগুলো ঘর থাকবে ইন্ডেক্স আকারে থাকবে। তাহলে জিরো ইন্ডেক্স, এটা ওয়ান ইন্ডেক্স, এটা টু, এইভাবে যতদূর যায় আর কি। এখন এই যে মানে এয়ারে বা এই লিস্ট যেটা নিছেন আপনি, আপনি লিস্ট নিয়ে যখন দেখবেন দেখবেন লিস্টের এটা বড় হাতের অক্ষর। এখন যেহেতু স্ট্রিং কি হিসেবে থাকে, লিস্ট আকারে থাকে ওর ভেতরের ডাটাগুলা, এই জন্য স্ট্রিং এর এসটা কি হয়, বড় হাতের অক্ষরে হয়। বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন যে আমি যতটুকু বুঝাইছি এতটুকু বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি এখন এখানে, আমরা এগুলো একটু হাইড করে দেই বা এগুলো আমি মিশাই দেই না, কারণ এগুলোর সঙ্গে আমার, এগুলো আমার একটু ইয়ে থাকুক, আমরা একটু প্রফেশনাল কাজ করি এখন। আচ্ছা, এগুলো মিশাই দেই, এগুলো তো ভিডিওর মধ্যে থাকবে। আচ্ছা দেখেন, আমরা যে কাজটা মানে করব এখন সেটা হলো কি জানেন, এই যে আমাদের ফাইলটা ছিল গত ক্লাসের একটা কি ছিল, গ্রেডিয়েন্ট কালার, সেটা আমরা কি করছি, আলাদা একটা ক্লাস নিয়েছিলাম। এখন এই ক্লাসের ভেতরে অনেক কিছু আছে না, দেখেন তো, কালার আছে, একের অধিক কালার আছে, তারপরে কালার গুলা শুরুর থেকে কিরকম থাকবে, তারপরে শেষের দিকে কিরকম থাকবে, মানে আপনি কই থেকে শুরু করতে যাচ্ছেন আর কই থেকে শেষ করতে যাচ্ছেন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখেন, একটা স্ট্রিং ছিল না এখানে? তো এগুলো কি আমি হার্ড কোডেড রাখছি, হার্ড কোডেড মানে কি এই ফাইলটার মধ্যেই এগুলো জিনিস আছে। আচ্ছা, আমি যে এই ক্লাসটা যেখানে ব্যবহার করছি, কোথায় ছিল, মাই অ্যাপের মধ্যে না কোথায়? আচ্ছা, ওইটা হবে মাই অ্যাপের মধ্যে না হোমের মধ্যে? এই বডির মধ্যে থাকার কথা ছিল এটা, গ্রেডিয়েন্ট কন্টেন্ট। ও আচ্ছা, গত ক্লাসটা মনে হয় ইয়েতে দেখাইছিলাম না, অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এই জন্য এখানে এখনো আপডেট হয়নি।
দাঁড়ান একটু দাঁড়ান। তাহলে আমরা এখানে কি করব, মানে যেটা করছিলাম আর কি, কন্টেইনার গ্রেডিয়েন্ট এখানে নিচ্ছি আমি। এখানে নেওয়ার পরে এই যে এইরকম ছিল এটা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমি ক্লাসটা নিয়ে আসছি, এর ভেতরে কি আমি কোনো কিছু পাস করছি? আমরা যখন কনস্ট্রাক্টর দেখছিলাম তখন কি আমরা এখানে কোথাও দিছি? এখানকার ভেতরে যে কনস্ট্রাক্টরটা আছে দেখেন তো, কিছু পাস করছি? করি নাই, এখানে করি নাই, যার কারণে এই জায়গাও আমার করা লাগেনি। আচ্ছা, তাহলে আমি চাচ্ছি যে আমার এই যে ফাইলটা আছে গ্রেডিয়েন্ট ফাইলটা, এই ফাইলটা কালার অথবা ভেতরের যে টেক্সট গুলো আছে সেই টেক্সটটা কই থেকে, গ্রেডিয়েন্ট কালারটা শুরু হবে কই থেকে কোথায় শেষ হবে, এই কাজটুকু আমি হার্ড কোডে রাখবো না। আমি কি করব, আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করে দেবো। এক এক মানে ধরেন আমার 10 জায়গায় ব্যবহার করা দরকার এই ক্লাসটা, তাহলে 10 জায়গায় 10 ধরনের ডাটা যদি আমার দরকার পড়ে, সেম ক্লাসটাই ব্যবহার করব, 10 ধরনের ডাটা এক মানে যেন আমি দিতে পারি। এখন যেটা আছে এখন কিন্তু আমি পারবো না, কারণ কি এখন আমার ওই ডাটাগুলো ওই এবিলিটি নাই এর। এখন এইটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ভেরিয়েবল আকারে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডাটা পাঠাইতে হবে। আজকের যে ক্লাসটা আপনি দেখতেছেন এই ক্লাসের কাজগুলা ফ্লাটার নিয়ে যতদিন কাজ করবেন এই কাজগুলো আপনি সেম ভাবে আপনি করবেন। তাহলে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখিয়েন। তাহলে দেখেন আমি প্রথমে চাচ্ছি যে আমার যে কালার দুইটা ছিল এই দুইটা কালার আমি নিব, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলটার নাম দেওয়া যায় কি, ফাইনাল। আচ্ছা, ফাইনাল দিলে তো হচ্ছে ইয়ে হবে না। আচ্ছা, নতুন একটা ইয়ে দেখি, দাঁড়ান, কালার। তাহলে প্রথম কালার, কালার 1। এরপরে, আচ্ছা, এরপরে আমি দিই কালার 2। আচ্ছা, আমি একটা জিনিস দেখেন, আমি যখন আপনাদের ভেরিয়েবলটা দেখাইছিলাম ওটা মিশাই দেওয়া, তাহলে ঠিকখানে দেখেন, আমি প্রথমে আমাকে কি দেওয়া লাগতো, ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম, এরপরে আমি হয় ক্লোন দিতাম অথবা ইকুয়াল দিয়ে ভ্যালু দিতাম, এরকম একটা কিছু করতাম না। এখন দেখেন তো একটা ভেরিয়েবলের নাম দিছি, বাট এই যে ডাটা টাইপটা দিছি এই টাইপটা কি আমি আপনাদের নর্মাল দেখাইছি? এটা কিন্তু দেখাই নেই আমি আপনাদের, কেন দেখাই নেই? এইটাকে বলে হচ্ছে ক্লাস। আমরা এই ক্লাসটাকে এইভাবেও নিতে পারি, ডাটা টাইপ আকারে ক্লাসও এখানে যাইতে পারে। তাহলে আপনি দেখেন দুইটা কালার নিছেন, এখানে কালার কয়টা দেখেন তো, দুইটা না? আচ্ছা, এই কালারটা যখন আপনি মানে এই ভেরিয়েবলটা আপনি যখন নিছেন, আপনি দেখেন তো আপনার যে কনস্ট্রাক্টরটা ছিল সেখানে একটা ইরর ধরছে না? এখানে যদি আপনি কার্সর ধরেন দেখবেন যে এখানে বলা আছে, দেখেন ক্যান নট ডিফাইন এ এই যে কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর ফর এ ক্লাস উইথ নন ফাইনাল ফিল্ড। নিচে যে আমার ফিল্ড গুলো আছে এই দুটো কি ফাইনাল ফিল্ড? এগুলো আমি যখন তখন চেঞ্জ করতে পারবো না। তো যেহেতু আপনি যখন তখন চেঞ্জ করতে পারতেছেন, এই ফাইলগুলো যদি বা এই ভেরিয়েবল যদি আপনি ব্যবহার করতে চান, যে জায়গায় ব্যবহার করবেন ওই ফাইলটাকে অবশ্যই নন ফাইনাল অথবা নন কনস্ট্যান্ট হইতে হবে। মানে আপনি ওই ফাইলটাকে কনস্ট্যান্ট করতে পারবেন না। তাহলে কি করবেন, এইখানে কনস্ট্যান্ট কিওয়ার্ডটাকে সরাই দেবেন। আচ্ছা, যখন আপনি সরাই দিছেন তারপরেও দেখেন তো আপনার কি এই ইরোডটা গেছে? যায় নাই। কেন যায় নাই আপনি এখন এখানে খেয়াল করেন, নিচে আবার বলছে try adding an initializer expression or add a field initializer in this constructor.
এখন আমরা যে দুইটা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবল দুইটাকে কি করতে হবে, এই কনস্ট্রাক্টরের মধ্যে পাস করতে হবে। এখন আপনি এখানে কিভাবে কাজ করতে পারেন, তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, মানে দুইটা জায়গা আছে ডিফারেন্ট। আমি একটু স্পেস দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। একটা অংশ কি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, আর একটা অংশ কি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আপনি দুই জায়গায় নিতে পারেন। তো আপনি যদি দুই জায়গায় নেন তাহলে আপনাকে এইখানে বলে দিতে হবে, মানে এইদিকে আবার বলে দিতে হবে যে আপনি এখানে কি নিছেন, এই আবার এইটা এখানে মানে অ্যাসাইন করে দিতে হবে। তা আপনি যদি এভাবে না করে মানে আরো ইজিলি করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে সুপারটা আছে, সুপারের ভেতরে কমা দিয়ে আপনি কি করবেন, একটা একটা কিওয়ার্ড আছে দিস এর আগে, রিকোয়ার বলতে একটা কিওয়ার্ড আছে রিকোয়ার। যদি আপনি দেন তাহলে দেখেন এই যে কালার ওয়ানের এখানে যে ইরোডটা ছিল এটা চলে গেছে। এই রিকোয়ার্ড মানে কি, প্রয়োজন। আচ্ছা, কেন প্রয়োজন বা কি কারণে এখানে দেওয়া লাগতেছে এইটা কিওয়ার্ড, এটা একটু পরে দেখবেন। আমি এটা কি করি, একটু কাট করে নিই, মানে কপি করে নিই, নেওয়ার পরে কমা দিয়ে একটা কালার নিছেন, আর একটা কালার আপনাকে নিতে হবে না, আর একটা কালার নিলেন, এটার নাম দিলেন হচ্ছে কালার টু। দেখেন তো ইরোডটা চলে গেছে না। এখন এই যে এখানে কালার দুইটা ছিল, এই কালার দুইটা, আচ্ছা এই দুইটা একটা কাজ করি, দাঁড়ান এইটাকে কপি করে উপরেরটায় দিয়ে দেই, তারপরে কমা দেই। এখন এই দুইটা কালারকে আমি একটু এখানে কমান্ড আউট করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখেন, তাহলে আগে আমরা এইভাবে কালার নিতাম, এখন কিভাবে নেব, আর এটা আবার একটু কন্ট্রোল জেড হয়েছে। তাহলে এখানে আপনি এখনটা এইভাবে কালার নিতে পারেন কিনা দেখেন তো, কালার ওয়ান কমা কালার টু, দেখেন তো ইরোডটা চলে গেছে না। এখন এই কালারটা আপনি কি করতে পারবেন, এই যে হোমের এখানে যে ছিল ব্র্যাকেটের ভেতরে, এইটার ভেতরে আপনি কালার পাস করে দিতে পারবেন। দুই ভাবে পারবেন। আপনি এখানে একটা ভেরিয়েবল নেন, আপনি এর ভেতরে একটা ভেরিয়েবল নেন, কালার ওয়ান, কালার টু, নেওয়ার পরে ওইটাকে এখানে পাস করে দেন। অথবা আচ্ছা দুইটাই দেখে আপনাদের কতক্ষণ আছে দেখেন তো, 3 মিনিট আছে, 3 মিনিটে এটা হবে, সমস্যা নেই। তাহলে দেখেন আমি কি করতেছি, এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, var কালার ওয়ান ইকুয়াল টু, আমার এখান থেকে আগে যে কালার গুলো ব্যবহার করছি এই কালারটা আমি এখানে সেম কালারই যেহেতু আছে এখানে একটু এডিট করতে হবে, সমস্যা নাই। তাহলে আমি এখানে একটু কালারটা দিয়ে দিই, কমাটা সরাই দেই। আচ্ছা এরপরে এই লাইনটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা একটা লাইন যদি ডুপ্লিকেট করতে চান তাহলে কি করবেন, ওই লাইনটার পাশে কার্সরটা নেবেন, নেওয়ার পরে কন্ট্রোল ডি। আচ্ছা এই কিওয়ার্ডটা বা এই কমান্ডটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে হয়, এখানে হয় না। আমি এটা তাহলে কপি করে নিই, নাম কি দিব, কালার টু। এখন এখান থেকে একটু কালার আপনি চেঞ্জ করে দেন, দুইটা সেম থাকলে তো কেমন হয়। 2 নম্বর কালারটা একটু লাইট দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই কালার দুইটা আপনি কোথায় পাঠাবেন, এই যে এখানে আপনি যদি কার্সর ধরেন তাহলে দেখেন রিকোয়ার্ড কালার ওয়ান কালার টু। কেন এইটা দেখাচ্ছে, আগে তো দেখাইতো না, এখন দেখাচ্ছে কারণ হলো আমরা এইখানে এই যে রিকোয়ার্ড করে দিছি এই দুইটা কালার। এই ক্লাসটা ব্যবহার করতে চাইলে এই দুইটা কম্পোনেন্ট আপনাকে দিতে হবে। তাহলে এই দুইটা তো আমি ডিফাইন করলাম এই জায়গায়, এটাকে আপনি কি করবেন, কালার ওয়ান, কোনটা কালার, আচ্ছা এখন আপনি বলতে পারেন যে স্যার এই কালার ওয়ানটা আবার কই থেকে আসলো। আপনি দেখেন এর ভেতরে, এটা টাইপ করতে যাবেন না, আপনারা অনেকেই টাইপ করবেন, টাইপ করবেন না, কি করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে স্পেস দেবেন,
তাহলে এই ক্লাসটা কি কি নেবে সব অপশন দেখাবে, এখানে তিনটা। তাহলে প্রথমটা কালার ওয়ান, এখানে আপনি কালার ওয়ান দেন। তারপরের ভেরিয়েবলটা মানে পাওয়ার জন্য আবার কন্ট্রোল স্পেস কালার টু দেবেন। এখন কালার টু, দেখেন ইরোরটা চলে গেছে। এখন যদি আপনি রান করেন তাহলে আপনি দেখবেন আপনার মানে ফুল প্রজেক্টের কোনো ডিফারেন্ট নাই। আগে যেটা আউটপুট ছিল এখনো ওইটাই দেখাচ্ছে, কিন্তু আমরা এখন কি করছি, একটু ডায়নামিক ওয়েতে করছি। এখন আমি যে কোনো জায়গায় 10 জায়গায় যদি আমি ফাইল ব্যবহার করি, ডিফারেন্ট কালার যদি ব্যবহার করতে চাই, জাস্ট এইভাবে প্রত্যেকটা জায়গায় কালার আলাদা আলাদা দিয়ে পাস করব, আলাদা আলাদা কাজ হবে। একইভাবে আপনি যদি এগুলো করতে চান, এই যে বিগিন ইন্ড এগুলো, তাহলে সেম ভাবে আপনি কি করবেন, এইখানে ভেরিয়েবল নেবেন। আচ্ছা, আমাদের এটা টাইপ। এখন যদি আপনি চান ওই কি বলে গ্রেডিয়েন্ট ক্লাসটার ভেতরে আমাদের আরো ভেরিয়েবল ছিল না, গ্রেডিয়েন্ট কালারের ভেতরে যাই, আউটপুটটা দেখানোর জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে শিফট করছি, বুঝছেন? আচ্ছা, এখন এই যে নিচে যে ভেরিয়েবল গুলো ছিল না, এগুলো আপনি কি করতে পারবেন, এগুলোও নিতে পারবেন। তাহলে আপনি খুব ইজিলি, এটা কিন্তু খুব ইজি, দেখেন একইভাবে আপনি কি করবেন, var নেন, কি করবেন, এখানে আমরা নিতে পারি হচ্ছে স্টার্ট, TART, স্টার্ট অ্যালাইনমেন্ট। স্টার্ট আমি কোথায় করব, টপ। আর ইন্ড অ্যালাইনমেন্ট নিলাম এইটা। আচ্ছা, এটা কোনটা, এই যে দেখেন, আচ্ছা বটম রাইট বটম, এই যে এই দুইটা আর কি। বিগিন মানে কি স্টার্ট, এই জন্য আমি নাম দিচ্ছি স্টার্ট অ্যালাইনমেন্ট, আর এটা অ্যালাইনমেন্ট যেহেতু অ্যালাইনমেন্ট নাম দিলাম। দেওয়ার পরে কি করছি, একটা মান বসাই দিয়েছি, তারপরে কি করছি, এখানে একটা মান বসাই দিয়েছি। দেওয়ার পরে আমরা এখানে, আচ্ছা মান এখানে না বসাই, আমরা তো এখানে বসাইলে সেটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যাইতো, ফিক্সড হয়ে যেত। আমি তো ফিক্সড করতে চাইনি, আমি চাই এটাকে কি রাখবো, ডাইনামিক ওয়েতে করব। তাহলে আমি ডাইনামিক রাখলাম। রাখার পরে আপনি কি করবেন, এই যে এখানে এটাকে কল করে দেন। তাহলে স্টার্ট বিগিনিং এর এখানে হবে স্টার্ট অ্যালাইনমেন্ট, আর ইন্ডের এখানে ইন্ড অ্যালাইনমেন্ট দিলেন। দেওয়ার পরে এই যে ফাইল দুইটা ছিল, এই ফাইল দুইটা আপনাকে কি করতে হবে, এই রিকোয়ার্ডার এখানে দিতে হবে। তাহলে কিভাবে দেবেন, সেম আগের মতোই, কমা দেন, দেওয়ার পরে রিকোয়ার্ড, ভিএস কোড হইলে পুরোটা টাইপ করতে হবে, অ্যান্ড্রয়েডে পুরোটা লাগে না। তারপরে দিস ডট স্টার্ট অ্যালাইনমেন্ট হইলো, এরপরে কমা দেন, আবার রিকোয়ার্ড লেখেন, তাহলে দিস ডট ইন্ড অ্যালাইনমেন্ট। এখন যখন আপনি এগুলো মানে আরো ভালো দেখার জন্য একটু এইভাবে অ্যালাইন করে নেবেন, তাহলে আপনার জন্য একটু ভালো দেখাবে। অথবা শর্টকাট আছে, কন্ট্রোল অল্টার এল দিলে পুরা কোডটাকে ও রিঅ্যারেঞ্জ করে নেবে। তাহলে এই যে আমি নতুন দুইটা লাইন রিকোয়ার্ড করে দিছি, তার মানে এখন আমি আমার যে এই বিগিন আর ইন্ড ছিল লিনিয়ার গ্রেডিয়েন্টের ভেতরে, ওইটাকে আমি ডাইনামিক করে দিলাম। এখন আমি এখানে যেখানে ব্যবহার করছি ওইখানে দেখেন ইরোর আসছে, কি ইরোর, এইখানে আমার দুইটা রিকোয়ার্ড ফাইল আছে বা রিকোয়ার্ড আর্গুমেন্ট আছে। এই আর্গুমেন্ট দুইটা, এই যে আপনি এখানে দেখেন দুইটা আর্গুমেন্ট আছে, এখানে পাস করতে পারবেন। শর্টকাট কি, এখানে কার্সর ধরবেন, ধরার পরে এই যে দেখেন অ্যাড, দেখছেন? তাহলে এই যে দুইটা ফাইল অ্যাড হয়ে গেছে। এখানে একটু ইয়ে আসছে, সেটা হলো যে
স্টার্ট অ্যালাইনমেন্ট, এই যে কালার টুর এখানে মানে এটা কি বলে, রিনেম হয়েছে, আমরা রিনেম করতে যাব না তো। সিলেক্ট করে কার্সর এখানে দেখাবে, টু রেকর্ড এই দিবেন। আচ্ছা এটা বারবারই নিচ্ছে। আচ্ছা আমরা টাইপ করি, সমস্যা নেই। শর্টকাট যেটা বলছিলাম, কন্ট্রোল স্পেস দিবেন, কি কি লাগবে সেটা বলে দিবে। তাহলে স্টার্ট, তাহলে এখানে স্টার্ট অ্যালাইনমেন্ট দিবেন, আবার কন্ট্রোল কি বলে স্পেস দেন, তাহলে ইন্ড অ্যালাইনমেন্ট দিবেন। এখন সেম ভাবে এই যে কালার যে দুটো নিছেন, এখানেও আপনাকে অ্যালাইনমেন্ট বলে দিতে হবে এইভাবে। তাহলে এখানে ভেরিয়েবল নেন, স্টার্ট অ্যালাইনমেন্ট। আমি একটু শর্টকাট করে দিই, হ্যাঁ। তাহলে এই দুইটা এখন আপনি এখানে এই ভেরিয়েবল দুইটা পাস করে দেন। এটা হচ্ছে স্টার্ট অ্যালাইনমেন্ট, আর ইন্ডের এখানে ইন্ড অ্যালাইনমেন্ট। আমি এই লাইন দুইটা একটু শর্টকাট ওয়েতে লিখছি, আপনারা পুরোটাই লিখবেন প্র্যাকটিসের জন্য। আপনারা এত মানে শর্টকাট খুঁজতে যান না। লাইন টাইপ করবেন, ছোট হাতের বড় হাতের জায়গায় ছোট হাত লিখবেন, এটা ভুল হবে। যে কোনো একজনকে জিজ্ঞেস করবেন, সে ধরাই দেবে, ওটা মনে থাকবে। ঠিক আছে? তাহলে আপনি যদি এইটা রান করেন, তাহলে আপনার কি হবে, এই কোডটা আগে যা ছিল সেম ওয়েতেই কাজ করবে। আচ্ছা এখানে আগে মনে হয় টপ লেফট রাইট, আচ্ছা ঠিক আছে। তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, ডাটাগুলোকে মানে রিইউজ করতে পারবেন। আমরা দেখেন কি করছি, একটা ক্লাস নিছি, সেই ক্লাসটাকে কি করছি, ডাইনামিক করে দিছি। এখানে আরো অনেক কিছু করা যাবে। আপনাদের আমি হোমওয়ার্ক দেব, যেটা এই যে টেক্সট যেটা আছে, এই টেক্সটটা আপনারা এখান থেকে পাস করবেন। এখানে একটা ভেরিয়েবল নেবেন টেক্সটের জন্য, সেটা এখানে নেবেন। নেওয়ার পরে কি করবেন, এখানে ওই ভেরিয়েবলটা দেবেন। দেওয়ার পরে এই যে এখানে যে ছিল, তখন কিন্তু এখানে একটা ইরর আসবে। এই ইররটা এই আমি যেভাবে সলভ করা দেখাচ্ছি ভিডিওটা, এইভাবে এই ইররটা সলভ করে রান করে আমাকে দেখাবে। এখন যে আমরা যে কাজটা করছি আর কি, এই যে এই টাইপের কাজ আপনি প্রত্যেক দিন করবেন এই ফ্লাটার নিয়ে যখন কাজ করবেন। বুঝতে পারছেন? এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা বলেন। স্যার সবকিছু আমার তো স্যার রানিং। মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ আপনি এখন পর্যন্ত শুরুই করেননি। শুরু করছেন বলেন তো? না স্যার। হুম, শুরু করেন নাই আপনারা। স্যার স্যার আমি তো আমার তো বাড়িতে আছি, এই জন্য একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার আমার তো একটাই সমস্যা স্যার, কানেক্ট হচ্ছে না স্যার, রান হচ্ছে না। আপনার আপনার ওটা আজকে দেখাই দিব, সমস্যা নেই। আপনার সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার যে আচ্ছা স্যার। সমস্যাটা হচ্ছে ওটা নর্মাল। বুঝতে পারছেন? বাকিদের কি অবস্থা? ওই সেম অবস্থা স্যার, মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার ভিডিওটা। আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে মানে ফাইল ক্রিয়েট হয় না। কেন হবে না? আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান আজকে। আচ্ছা আমার রেকর্ডটা, আচ্ছা ইয়ের কাজটা আগে দেখাই দিই, তারপরে রেকর্ডটা অফ করে আপনাদের ইয়েটা দেখবো। এখন আপনাদের যা যা সমস্যা হচ্ছে স্যার এখানে হচ্ছে নিউ ফ্লাটার প্রজেক্টে চাপ দিলাম, তারপর এখানে উপরে হচ্ছে আপনি ফ্লাটার আপনি এসডিকে শুনেন, পাথ, আপনি আপনি এটা একটু ইয়ে চায়। থাকেন। এটা দেওয়ার পর যখন নেক্সট করি। আমি কি বলি শুনেন, আপনি একটু ঠান্ডা থাকেন। হ্যাঁ হ্যাঁ। আমরা হচ্ছে এই এখন যেটা দেখাবো, এটা দেখানোর পরে হচ্ছে আপনি আচ্ছা ওইটার ক্ষেত্রে সেম কাজই করি, দাঁড়ান। রেকর্ড হচ্ছে, হোক সমস্যা নেই। আমি স্ক্রিনটা অফ করে দিই, স্ক্রিন শেয়ারটা অফ করে দিই না। স্যার, এই যে বারবার যে প্র্যাকটিসের কথা বললেন, এইটা কি করব? ওই যে একবার প্র্যাকটিস করার পর আরেকবার কি নতুন করে ফাইল ক্রিয়েট করব, প্রজেক্ট ক্রিয়েট করব, করে আবার করব? না না, এক ফাইলে প্র্যাকটিস করবেন। ওইটা কি আবার কাট করে নেওয়ার পর কাট সম্পূর্ণটা? কেন করবেন, যেখানে যেটা আছে ওইখানেই কাজ করবেন। আমি কি কোথাও চেঞ্জ আচ্ছা। করছি দেখেন তো? না।
আমি এই ফাইলে লিখছি, ওইটা ইউজ হ্যাঁ করছি কোথায়? এই যে হোমের মধ্যে। আপনি আরো 10টা ফাইল নেবেন, এই সেম ভাবে ইউজ করবেন। দাঁড়ান, এটা রিঅ্যারেঞ্জ করবেন কেমনে? কন্ট্রোল অল্টার এল অল্টার দিলে এড। রিঅ্যারেঞ্জ হবে। কন্ট্রোল অল্টার তারপরে এল দিলে ওই ফাইলটা রিঅ্যারেঞ্জ হবে। আপনি এই ফাইলটা দেখেন, এই যে কন্টেইনার, কি বলে, গ্রেডিয়েন্ট কন্টেইনার যেটা ছিল, এইটাকে আপনি আরো 10 জায়গায় যদি ব্যবহার করতে চান, জাস্ট আপনি এইভাবে ব্যবহার করবেন এইটা, আর এইটার যে ভ্যালু গুলো পাস করবেন, সেই ভ্যালু গুলো আপনাকে এইভাবে নিতে হবে।